কি দেখেন এই আমরা সকালে এখানে ছাত্র জনতা যখন দাঁড়াইছি এই 10 নম্বরে ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশ এরা ছাত্রলীগের সাথে যুবলীগের সাথে এখানে একত্রিত হয়ে আমাদের উপরে গুলিবর্ষণ করছে, টিয়ার সেল নিক্ষেপ করছে, রাবার বুলেট মারছে। এই যে গুলির বুলেট এই দেখেন এই যে দেখেন এইভাবে 20 জন ছাত্র আজকেরও আহত হয়েছে। 20 জন ছাত্র 20 জন ছাত্রের গুলি 20 না আমি আমার চোখে আমি 20 জন দেখছি, তো আমি তো আর সব দেখি না, আরও এর অধিক হইতে পারে। আমার চোখে আমি গুইনা 20 জন ছাত্রর এইখানে 10 নম্বরে আমরা কিভাবে আসলাম। এখানে 10 নম্বরে আমরা ওদের যখন রাবার বুলেট আর ওদের টিয়ার সেল গোলা বারুদ শেষ, তখন আমরা ছাত্র জনতা ওদের ধাওয়া দিয়ে আমরা এখানে আসছি। এখানে আসার পর ওরা পালাইয়ে গেছে, ছাত্রলীগ যুবলীগ পুলিশ ওরা পালাইয়ে গেছে। আমাদের জনসমর্থন দেখে লাখো লাখো মানুষ আমাদের দেখা ওরা যখন পালাইয়ে গেছে, তখন আমি আমার বাবার সাথে এসেছি। বাবার সাথে এসেছি, বাবা নিয়ে এসেছি। না আমি এসেছি, আমি আসছি নিজের ইচ্ছায়। মিছিল এখানে মিছিল করব না, আমার সহপাঠী না। আমার সন্তান সেই আন্দোলন শুরু থেকেই ছাত্রদের পক্ষে থাকার জন্য রাজপথে আসতে চেয়েছে, কিন্তু আমরা আসতে দেই নাই। আমরা অবজারভেশন করতেছিলাম, আমরা লক্ষ্য করেছি যে নিরীহ ছাত্র জনতা, বাংলাদেশের যারা ভবিষ্যৎ, তাদের মধ্যে জুলুম নির্যাতন হচ্ছে, যে অত্যাচার হচ্ছে, যে গুলিবর্ষণ হচ্ছে। তার প্রতিবাদে আমি আমার ছেলে, আমার স্ত্রী, আমার শালী সহ ফুল ফ্যামিলি আমরা এখানে এসেছি। আমরা চাই অবিলম্বে এই হাসিনা সরকারের পতন করে জন্য। এখানে কোনো স্বৈরাচারের শাসনতন্ত্র চলবে না। ছাত্র এবং যুবকদের কল্যাণকামী একটু সমাজ প্রতিষ্ঠা হবে এখানে। আমরা চাই আর কোনো বুলেট যেন না ফুরে, ছাত্রদের বুকের উপরে কোনো বুলেট আর চলবে না। ছাত্রলীগের কোনো আন্দোলন আমরা আর মেনে নেব না। তারা মানুষকে হত্যা করে, যুবকদের হত্যা করে, ছাত্রদেরকে গুলি করে এই আন্দোলনকে নিভিয়ে দিতে চায়, কিন্তু পৃথিবীর ইতিহাস সাক্ষী কোনো আন্দোলন ব্যর্থ হয় না, বরং যারা অন্যায় করতে চায়, রাবার বুলেট গুলি নিক্ষেপ করে ছাত্রদের দমাতে চায়, বরং তারাই ধ্বংস হয়ে যায়। সাংবাদিক বন্ধুরা সহ সকলে দেশবাসী ছাত্রদের সাথে একত্রিত ঘোষণা করে আমরা আবার স্বাধীনতা অর্জন করবো ইনশাআল্লাহ।